আসসালামু আলাইকুম। আমরা ক্লাস শেষ করেছিলাম গতকালকে। জজম শেষ করেছিলাম। জজম মানে জজম এ আগের হরফের সাথে জজম মিলে আসবে, জজম একাকি কখনো আসে না। এই পৃষ্ঠা আমরা পড়েছিলাম 12 নম্বর পৃষ্ঠা। 13 নম্বর পৃষ্ঠাও গিয়েছিলাম আমরা, যে মদ মোট 10 প্রকার। 10 প্রকারের মধ্যে জবরের বাম পাশে খালি আলিফ, পেশের বাম পাশে জজমলা ওয়াও, জেরের বাম পাশে জজমলা ইয়া। তারপরে যদি আমরা দেখি 15 নম্বর এবং 16 নম্বর পৃষ্ঠা, 15 নম্বর এবং 16 নম্বর পৃষ্ঠাটা দিয়েছে এটা রিভিশন করার জন্য। এটাকে রিভিশন করার জন্য যে বানান করে করে 15 নম্বর পৃষ্ঠা এবং 16 নম্বর পৃষ্ঠা পড়া লাগবে। এই 15 নম্বর পৃষ্ঠা এবং 16 নম্বর পৃষ্ঠাতে যা আছে এর আগের ক্লাসে সবগুলি চলে গেছে, এখানে কোনো কিছু নতুন নাই। হ্যাঁ, একটা বলেছিলাম যে এখানে নতুন কিছু নেই, সব পুরাতন, আগে আমাদের পড়া হয়ে গেছে। আজকে যে বিষয়টা আমরা আরো জানবো সেটা হলো তাসদিদ। তাসদিদ ওয়ালা হরফ দুইবার পড়া যায়, তার মানে তাসদিদ যেটার উপরে থাকবে, তাসদিদ যেটার উপরে থাকবে সেটাকে দুইবার পড়তে হবে। প্রথমবার তার ডান দিকের হরকতের সাথে মিলিয়ে একবার পড়া লাগবে, দ্বিতীয়বার তার নিজে নিজেই সেটাকে পড়া লাগবে। তো এটাও একেবারে ইজিলি ব্যাপার, এটা সবাই মোটামুটি যারা তোমরা পড়েছো অবশ্যই পারবে এটা। র বা জবর রব, বা জবর বা, রব বা। এই যে রব, র বা জবর রব, র গিয়ে বাকে ধরছে, এই জন্য রব বা জবর বা, রব বা। ঠিক তেমনি ভাবে সৎ বা জবর সব, বা জবর বা, সব বা। তা বা জবর তাব, বা জবর বা, তাব বা। আইন দাল জবর আদ, দাল জবর দা, আদা। এমনি ভাবে শেষ করা লাগবে পুরো পৃষ্ঠাটা। তবে এই পৃষ্ঠা আর এর পরের পৃষ্ঠা 17 এবং 18 নম্বর পৃষ্ঠার মধ্যে সুন্দর এবং নতুন যে বিষয়টা আসতে পারে সেটা হলো, যদি এই তাসদিদ নুন এবং মিমের উপরে থাকে, যদি এই তাসদিদটা নুন এবং মিমের উপরে থাকে তাহলে গুণনা করা লাগবে। আমার কথাটা ক্লিয়ারলি বোঝার চেষ্টা করো। যদি তাসদিদটা অন্য যে কোনো হরফের উপর থাকুক, সিম্পল ভাবে পড়ে গেলেই হবে। আর যদি নুন এবং মিমের উপরে থাকে তাহলে তাসদিদ যদি থাকে গুণনা করা লাগবে। আর এই গুণনাটাকে বলা হয় ওয়াজিব গুণনা। নুনের উপরে এবং মিমের উপরে যদি তাসদিদ থাকে তাহলে ওয়াজিব গুণনা, এটার নাম ওয়াজিব গুণনা, তথা এখানে মাস্ট বি গুণনা করাই লাগবে। তো আমরা এখন কিভাবে গুণনা করতে পারি, গুণনাটা কতক্ষণ করতে পারি সেটা নিয়েও যদি প্রশ্ন করি, গুণনাটা 3-4 সেকেন্ড করলে হবে। গুণনাটা 3-4 সেকেন্ড করলে হবে, একটু ধরে রেখে তারপর ছেড়ে দেওয়া লাগবে। যেরকম আমরা দ্বিতীয় লাইনে দেখি, হা মিম জবর হাম, মিম জবর মা, হাম্মা। এটাকে কেউ যদি হাম্মা বলে তাহলে এটা অবশ্যই ভুল হবে। হা মিম জবর হাম, মিম জবর মা, হাম্মা। হাম্মা বলা যাবে না, হাম্মা। এবং যদি আমরা দেখি নুনের উপরে কি আছে, নুন, এই দেখো দ্বিতীয় হরফটা হলো আইন, মিম জবর আম, মিম জবর মা, আম্মা। মিম নুন জবর মান, নুন জবর না, মান না। জ নুন জবর জন, নুন জবর না, জন না। তাহলে আমরা এখানে যে বিষয়টা পেলাম সেটা হলো, যদি নুনের উপরে এবং মিমের উপরে তাসদিদ থাকে তাহলে গুণনা করা লাগবে। এই গুণাটা না করলে কিন্তু এটা ওয়াজিব গুণা, যেহেতু কোরআন পড়াই হবে না সুন্দর করে, কোরআনের অর্থও চেঞ্জ হয়ে যাবে। তো আমরা এটা অবশ্যই খেয়াল করব, নুনের উপরে মিমের উপরে তাসদিদটা গুণনা করার জন্য। বাকি সবগুলি ঠিক আছে। 17 নম্বর পৃষ্ঠা এবং 18 নম্বর পৃষ্ঠার মধ্যে তেমন কোনো নতুন কিছু নাই। আমরা পুরাতন যা পড়ে এসেছি সব এখানে অ্যাপ্লাই করলে আমাদের হয়ে যাবে 18 নম্বর পৃষ্ঠা পর্যন্ত ইনশাআল্লাহ। তাহলে ট্রাই করা দরকার অবশ্যই, এবং পড়ে যেই ওয়ার্ডটা না বুঝতেছো সেটা লিখে খাতা কলমে লিখতে পারো। হরফগুলি লেখা অবশ্যই জরুরি। সেখানে লিখে ছবি তুলে আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলে ইনশাল্লাহ আমি সংশোধন করে দেওয়ার চেষ্টা করব।